ইমামুল আম্বিয়া, আমার নবী যেহেতু ইমামুল মুরসালিন, আমার নবী যেহেতু সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী যেহেতু আকায়ে নামদার, আমার নবী যেহেতু তাজদারে মদিনা, আমার নবী যেহেতু সরকারে দু আলম, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী গোটা দুনিয়ার নবী, গোটা মাখলুকাতের নবী, আমার নবীর জন্য 1000 প্রটোকল দেওয়া হবে না, 2000 প্রটোকল দেওয়া হবে না, 50,000 প্রটোকল দেওয়া হবে না, আমার নবীর জন্য আমার আল্লাহ নিজেই প্রটোকল। আরো জোরে কোন हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहंशाह ने जिसके पाओ कदम छुए फकीर आया, शहंशाह ने जिसके पाओ कदम छुए फकीर आया, मुबारक हो जमाने को कि खत्मुल मुरसली आया, मुबारक हो जमाने को कि खत्मुल मुरसली आया, सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया। কেউ জবান বন্ধ রাখবেন না, জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আর सुनते सुनते नगमा है महफिले बेदात को, सुनते सुनते नगमा है महफिले बेदात को, कान भैरे हो गए दिल बदमजा होने को है, कान भैरे हो गए दिल बदमजा होने को है। आओ सुनवाए तुम्हें वो नगमाए मशरूबी, आओ सुनवाए तुम्हें वो नगमाए मशरूबी, पार जिसके लहन से तूरे खुदा होने को है बेदरता तेरी उसके तेरे दिल पर कुछ न हो, है बेदरता तेरी उसकी तेरे दिल पर कुछ न हो, कोह जिससे खाशियम मुतसद्दियम हो रे को है, कोह जिससे खाशियम मुतसद्दियम हो रे को है, आसियों पर कौसरो तस्नीम की बारिश हुए, और ये सब कुछ बहक़े सरवरे आलम हुआ, और ये सब कुछ बहक़े सरवरे आलम हुआ। नामी ए नामी मोहम्मद भी अजब तोहफ़ा जूं, नामी ए नामी मोहम्मद भी अजब तोहफ़ा जूं, जान कितने ला दवा अमराज का मरहम हुआ, जान कितने ला दवा अमराज का मरहम हुआ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে হাজারো হাজারো আয়াত নাযিল করেছেন। এই আয়াতগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ ওয়ালা আয়াতটা কোনটা? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। নবী আবার প্রশ্ন করলেন, উবাই বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে হাজারো হাজারো আয়াত নাযিল করেছেন, এই আয়াতগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ ওয়ালা আয়াতটা কোনটা? আবার উনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবী আবার জিজ্ঞাসা করছেন 3 বার, উবাই বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আয়াতগুলা নাযিল করেছেন, এই আয়াতগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোন আয়াত? হযরত উবাই ইবনে কাব তখন ডাক দিয়া বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে হাজারো হাজারো আয়াত নাযিল করেছেন। আমার দিল বলতেছে, আল্লাহ কোরআনের মধ্যে যে আয়াতগুলো নাযিল করেছেন, এই আয়াতগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ ওয়ালা আয়াতটা আয়াতুল কুরসি। এত আস্তে, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন? আজকে তো শীত কম, একটু জোরে সোরে গুয়েন, জোরে কম সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আজকে কোনটা জানলেন? আয়াতুল কুরসি। কি জানলেন? আয়াতুল কুরসি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতুল কুরসির ফজিলত বয়ান করতে গিয়া সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। সাহাবায়ে কেরামকে বয়ান করা মানে গোটা দুনিয়ার মানুষকে বলা, কারণ এক এক করে মিম্বরে বসবে আর রাসূলের এই বাণীগুলা গোটা দুনিয়া ওয়ালাকে জানাবে কি জানাবে না? কথা কয় না, জানাবে। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার যদি পড়তে পারো, ফজরের নামাজের পরে একবার, জোহরের নামাজের পরে একবার, আসরের নামাজের পরে একবার, মাগরিবের নামাজের পরে একবার, এশারের নামাজের পরে একবার, এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5 বার পড়তে পারো, আল্লাহ এই 5 বার পড়ার বদৌলতে কি হবে জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আর জান্নাতের মধ্যে পার্টিশন রাখবেন। মউত পার্টিশন, এই ধরনের পার্টিশন, ঠিক আছে? এই যে পার্টিশন, এই আমনে আর এগুলো জান্নাত, মাঝখানে পার্টিশনটা কি? মাঝখানে হুজুর পার্টিশন যদি থাকে তাহলে আমরা মউতের পর তো জান্নাতে যাইতে দেখি না। এটার দ্বারা তো বোঝা গেল মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। ব্যাপারটা এরকম না। কিন্তু আমরা কি দেখি হুজুর? আমরা দেখতেছি মউতের পরে আমাদেরকে গোসল করা হয়, মউতের পরে আমাদেরকে দাফন টাফন করা হয়, মউতের পরে আমাদেরকে জানাজা পড়াইয়া কবরের দিকে নিয়ে যায়, ঠিক না? আমগরে কবরের দিকে লয়ে যায়। আমরা তো জান্নাতে যাইতে দেখি না। জান্নাতে যাইতে দেখেন? সকলে কথা কয় না, সকলে কথা কয় না। দেখেন, দেখেন না। কিন্তু নবীজি বললেন তোমার আমার মধ্যে জান্নাতের মধ্যে পার্টিশন থাকবে মউত। আল্লাহ নবীর মাধ্যমে গোটা দুনিয়া ওয়ালাকে জানায়। নবী গোটা দুনিয়া ওয়ালাকে জানাইতেছেন, ও হাবিব রাসূল আপনি তাদেরকে জানাইয়া দেন। সেই হাদিসের ব্যাখ্যা আবার মুহাদ্দিসিন ইকরামরা বলতেছেন, নবীর এই হাদিসের ব্যাখ্যা হইল আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে যদি 5 বার করে জিন্দেগীর আমল বানাইয়া নিতে পারো, আল্লাহ এই আয়াতুল কুরসির বদৌলতে তোমার আমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন। ইন্তেখাবে দফতরে তকয়ুনে আলম জাতে বরতরস আয়াতে জুমলা अंबिया आयाते बरतरस आयाते जुमला अंबिया आयाते मशरिको सब खो वजूदो मासवा मिशकाते मशरिको सब खो वजूदो मासवा मिशकाते मुस्तनीरज तलाता हर करीबा हर बाईद मुस्तनीरज तलाता हर करीबा हर बाईद। তাইলে আয়াতুল কুরসির কারণে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন, যে এটা হাদিস দ্বারা আমরা জানলাম, ঠিক কি না? এখন জিজ্ঞাসা করতে মন চায় কবরটা জান্নাতের বাগান বানাইতে চান কে কে? যারা হাত তুলছে না তাদের মনে দিল চাইতেছে না। বাবারে জান্নাতের কথা কইতেছি, কবরটা জান্নাতের বাগান বানাইতে চান কে কে? হাত উঠায় রাখান না 2 মিনিট। আল্লাহ তাকায় দেখো তোমার এই বান্দাগুলা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে চায় আয়াতুল কুরসির বদৌলতে। মওত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, এই যে আয়াতুল কুরসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, কবরের মধ্যে 2 অবস্থা। কয় অবস্থা? হয় কবর জান্নাতের বাগান আর না জাহান্নামের টুকরা। আপনি যদি নেক কাজ করে যান তাহলে কবর হবে জান্নাতের বাগান। গুনাহ করে গেলে কবরের মধ্যে আযাব হবে কি হবে না? শুধু কি কাফের বেঈমানদের হবে নাকি ইমানদারের মধ্যে যারা বদকার কাজ করছে তাদেরও হবে? হবে। মুসলমানের মধ্যে যারা গুনাহগার আছে তাদেরও কিন্তু হবে। এইজন্য নবী গোটা দুনিয়ার মানুষকে জানাইতেছেন, শোনো তাখতালিফু আজলাহু, সাহাবায়ে কেরামদেরকে 2টা হাত দিয়ে দেখাইতেছেন, একটা আরেকটার মধ্যে ঢুকাইয়া দিয়ে দেখো একটা আঙ্গুল আরেকটার মধ্যে যেভাবে ঢুকে যাইতেছে। কবরওয়ালা যদি গুনাহগার হয় অথবা কোনো অপরাধের কারণে যদি আল্লাহর আদালতে আটকা পড়ে যায়, তাইলে কবরে রাখার পরে তার প্রথম যে শাস্তি হবে সেটা হলো 2 পাশের কবরের মাটি চাপ দিবে। কি দিবে? রাসূল বলেন দেখো কবরের মাটি চাপ দেওয়ার পরে কি হবে জানো? তাখতালিফু আজলাহু, 2টা আঙ্গুল একটা আরেকটার মধ্যে যেভাবে ঢুকে যাইতেছে, রাসূল বলেন কবরের 2 পাশের মাটি চাপ দিলে বুকের হাড্ডি ভেঙে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে।
রসুল যে হাদিস বয়ান করলেন সাহাবায়ে কেরামের সামনে, কথা সত্য না মিথ্যা? জোরে কয় না। রসুলের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, ওনার ইন্তেকাল হয়ে যায়। সাহাবায়ে কেরাম নবীজির দরবারে গেলেন, ও হাবিব রাসূল, আপনার সাহাবী হযরত মুআযের ইন্তেকাল হয়ে গেছে। নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, গোসল করাও, জানাজা তৈরি করো, আমি নবী মুআযের ইমামতি করব। এবার নবী ইমামতি করবেন মুআযের। নবীজি গেলেন হযরত মুআযের সামনে গিয়ে দাঁড়াইয়া ইমামতি করলেন। এরপরে নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, খাটিয়া কাদের মধ্যে উঠাইয়া কবরের দিকে রওনা হও। কোন দিকে বলেন না? কবরের দিকে। কোন দিকে? কবরের দিকে রওনা হইছে। এবার সাহাবায়ে কেরাম হযরত মুআযের লাশ নিয়ে কবরের দিকে যাইতেছেন। কবরের সামনে গিয়া কবরে রেখা মাটি টাটি দিয়া সাহাবায়ে কেরাম যখন চলে আসবেন, নবী একটু দূরে আইসা আবার ঘুইরা মুআযের কবরের দিকে তাকাইছেন। কার কবরের দিকে? জিজ্ঞাসা করতে মন চায়, বুড়া বাবারা এখানে বসে আছেন, সন্তান মৌত হয়ে যাওয়ার পরে এলাকার মানুষ সবাই মিলা কবরের সামনে যায়, মাটি দিয়া সবাই চইলা আসলো, আব্বা কিন্তু আসতে চায় না। কি করে? ও একটু দূরে কবরের দিকে ছায়া থাকে। কেন? সন্তান। কেন? সন্তানের প্রতি আব্বার একটা মহব্বত আছে না নাই? অথবা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, দেখা যায় সন্তান দূরে আইসা কবরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। এরকম ইতিহাস আছে না নাই? নবীর হাতে গড়া সাহাবী হযরত মুআযের ইন্তেকাল হয়ে যাওয়ার পর নবী নিজে জানাজা পড়াইয়া কবরের মধ্যে গিয়ে রেখে আসছেন। এবার সাহাবায়ে কেরাম চলে আসতেছে, নবী আসে না, দূরে দাঁড়াইয়া মুআযের কবরের দিকে দেখতেছেন। আল্লাহ, মুআযের কবরের ভিতরে কি হইতেছেন সেই চিত্র আমার নবীকে দেখাইছে। কবরের ভিতরে কি হইতেছে এটা আমার নবীরে কে দেখাইছে? জোরে পায় না, কে দেখাইছে? এর নবীজি যখন ভিতরে চিত্র দেখলেন, চিত্র কি দেখছেন? দেখতেছেন হযরতে মুআযকে নবীজি রেখে আসছেন তো ঠিক হ্যাঁ, কিন্তু যেটা হইছে এটা হইল দুই পাশের মাটি হযরতে মুআযকে চাপা দেওয়ার জন্য অগ্রসর হইতেছেন। কে? মাটি। মাটি কারে চাপা দিব? রাসূলের সাহাবী হযরতে মুআযকে। কি বলেন? আপনি ঘুমায় রইছেন, স্বপ্নের মধ্যে দেখলেন আপনার আব্বার আম্মার কবরের মধ্যে আগুন। কি দেখছেন? স্বপ্নের মধ্যে দেখছেন। এখন ঘুম থেকে ওঠার পরে অজু সারাই মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়, হুজুর কি দেখলাম, কোন পাপ করছি, আব্বার কবরে আগুন। এই ভাবনা আসে কি আসে না? হ্যাঁ, আম্মার কবরে আগুন অথবা সন্তানের কবরে বাবা আগুন দেখছে। এই চিত্র দেখার পরে নিজেকে কন্ট্রোল রাখা সম্ভব? জোরে কয় না। এই আপনারা কতটা কন্যা মনে ভালো লাগতেছে না? হ্যাঁ, তাইলে ভালো যে লাগতেছে এটা প্রমাণ দিবেন, সকলে সামনে আগায় আসেন, খালি জায়গা পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন। মেরে দোস্ত বুজুর্গ, নবীজি দেখলেন মুআযকে কবরের মাটি চাপা দেওয়ার জন্য অগ্রসর হইতেছেন। নবীজি সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, এই তোমরা আসো, আসো, যাও না, আসো। কবরের সামনে না দাঁড়া করে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, শোনো, আমি যা পড়তে বলবো কবরের সামনে দাঁড়ায় তোমরা তাই পড়বা। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম তোমরা পড়ো। ফাহাল্লিলু, কিছুক্ষণ সময় কবরের সামনে দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হাদিস বর্ণনাকারী ওয়ালা সাহাবী গোটা দুনিয়া ওয়ালাকে জানায়, ফাহাল্লালনা জামানান তাওয়িলা, লম্বা একটা সময় কবরের সামনে দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। এরপরে নবী আমাদেরকে বললেন, ফাসাব্বিহু, তোমরা কিছুক্ষণ সময় কবরের সামনে দাঁড়াইয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ো। হাদিস বর্ণনাকারী ওয়ালা সাহাবী গোটা দুনিয়া ওয়ালাকে জানায়, ফাসাব্বাহনা জামানান তাওয়িলা, আমরা লম্বা একটা সময় কবরের সামনে দাঁড়াইয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়লাম। এরপর নবী আমাদেরকে বললেন, ফাকাব্বিরু, কিছুক্ষণ সময় কবরের সামনে দাঁড়াইয়া
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। হাদিস বর্ণনাকারী ওয়ালা সাহাবী গোটা দুনিয়াওয়ালাকে জানায় ফাকাব্বারনা জামানান তাওয়ীলা, আমরা লম্বা একটা সময় কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললাম। এরপরে নবী আমাদেরকে বললেন আলা ফারজিউ, এখন তোমরা যাইতে পারো, এখন তোমরা যাইতে পারো। একজন সাহাবী দাঁড়ায় গেছে। নবী একটা কথা, কি কথা বলে, আপনার সাথে কত সাহাবায়ে কেরামের জানাজা পড়লাম, আপনার সাথে কত সাহাবায়ে কেরামের দাফন কাফন করলাম, আপনার সাথেই তো কত সাহাবায়ে কেরামকে মাটি টাটি দিলাম, কিন্তু কোন সাহাবীর কবরের সামনে দাঁড়াইয়া আমাদেরকে দিয়ে কোনদিন পড়ান নাই সুবহানাল্লাহ পড়ো, তাসবিহ পড়ো, তাকবীর পড়ো, আপনি কোনদিন কখনোই এটা আমাদেরকে পড়ান নাই। মুআজের কবরের সামনে আপনি আমাদেরকে দাঁড়াইয়া তাসবিহ পড়াইলেন, তাহলিল পড়াইলেন, তাকবীর পড়াইলেন, কেন পড়াইছেন জানতে বড় মনে চায়।